নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। আজ 21শে ফেব্রুয়ারি, শুক্রবার 2025। আপনাদের জন্য কিন্তু আজকে রয়েছে একদম নতুন আপডেট। প্রথমেই আপনাদের বলবো আবাস যোজনা প্রকল্প নিয়ে। আবাস যোজনা প্রকল্পে আরও একটি নিত্য নতুন আপডেট উঠে এসেছে। তার সাথে সাথে কৃষক বন্ধু তথা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প, সমস্ত ব্যাপারেই কিন্তু আজকে নতুন আপডেট রয়েছে। তাই সমস্ত কিছু জানতে হলে অবশ্যই বলবো ভিডিওটির পাশে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই নতুন তথ্যগুলি ছড়িয়ে দিতে সাহায্য করুন। আপনি যদি আমার চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এছাড়া আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন প্রথমে আপনাদের আবাস যোজনা প্রকল্পের কি নতুন আপডেট এসছে আজকে আপনাদের জানিয়ে দিই। এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চলুন প্রথমে প্রতিবেদনটি আপনাদের দেখাই। সরকারি আবাস যোজনা প্রকল্পে গত বছরের শেষের দিকে মোট 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির 60,000 টাকা দিয়েছে রাজ্য সরকার। তার মাঝেই অতিক্রান্ত হয়েছে 1.5 মাস। এরই মধ্যে জানানো হয়েছে আবাস যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার দিনক্ষণ। তবে প্রথম কিস্তির টাকা পাওয়ার পর কাজের অগ্রগতি দেখে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর, প্রথম পর্বের টাকা পাওয়ার পর কাজের অগ্রগতি কত দূরে এবার তা খতিয়ে দেখবে সরকার। তার জন্য কিন্তু জেলা এবং মহকুমা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন বন্ধুরা, আবাসের কাজ নিয়ে বিরাট করা নবান্ন। পঞ্চায়েত দপ্তরের তরফে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বাড়ি তৈরির জন্য উপভোক্তার যাতে ন্যায্য মূল্যে ইমারতি দ্রব্য পান, এবার তা নিশ্চিত করতে হবে। একই সাথে বলা হয়েছে মে মাসের মধ্যে যাতে প্রথম দফার কাজ শেষ হয় তাও সুনিশ্চিত করতে হবে, কারণ জুন মাসে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন উপভোক্তারা। জানানো যাচ্ছে প্রথম কিস্তিতে আবাসের টাকা দিতে রাজ্য সরকারের খরচ হয়েছে মোট 7,200 কোটি টাকা। উপভোক্তাদের বাড়ি তৈরি করে দেওয়ার নাম করে কোথাও যাতে কোনো অনিয়ম না হয় তা রুখতে শুরু থেকেই সক্রিয় রাজ্য সরকার। এ প্রসঙ্গে পঞ্চায়েত দপ্তরের এক কর্তা জানিয়েছেন, কেন্দ্রীয় প্রকল্প হলেও পুরো টাকাই দিচ্ছে রাজ্য সরকার। তাই রাজ্য সরকার চাইছে উপভোক্তাদের মধ্যে যেন কোনো অসন্তোষ না তৈরি হয়। এই কারণেই আবাসের কাজ নিয়ে বারবার রিপোর্ট চেয়ে তা নিশ্চিত করা হচ্ছে। আগেও পঞ্চায়েত দপ্তরের তরফে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল আবাসের বাড়ি তৈরির নির্মাণ সামগ্রী কেনার জন্য কোনো উপভোক্তাকে যেন স্থানীয় স্তরে জেরাজুরি না করা হয়। ইট, বালি, সিমেন্ট, পাথর তারা পছন্দ মতো জায়গা থেকেই কিনতে পারবেন। প্রশাসনের এই বার্তাকে সে সময় অনেকেই স্থানীয় স্তরে রাজনীতির সঙ্গে জুড়ে দিয়েছিলেন। কেউ কেউ বলেছিলেন উপভোক্তারা যাতে সিন্ডিকেটের চক্করে না পড়ে, সেটাই নিশ্চিত করতে চায় সরকার। আর এবার সুনির্দিষ্ট করে বলা হয়েছে উপভোক্তারা যাতে ন্যায্য মূল্যে নির্মাণ সামগ্রী পান তা নিশ্চিত করতে হবে জেলা, মহকুমা এবং ব্লক প্রশাসনকে। শুধু তাই নয়, পানীয় জলের কালেকশন পেতেও যাতে কোনো অসুবিধা না হয় সেটাও দেখতে বলা হয়েছে। অর্থাৎ বাড়ি আছে অথচ জল নেই, তা যেন না হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন চলতি বছরের ডিসেম্বর মাসের আগে 28 লক্ষ মানুষকে আবাসের টাকা দেওয়া হবে। রাজ্য বাজেটেও তা অর্থ বরাদ্দ করা হয়েছে। আগামী বছরের নির্বাচনে এটাই শাসক দলের অন্যতম হাতিয়ার বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। বন্ধুরা, আবাস যোজনা প্রকল্পে আপনারা যারা টাকা পেয়েছেন, অর্থাৎ প্রথম কিস্তির যারা টাকাটি পেয়েছেন, অবশ্যই আপনারা আপনাদের বাড়ি তৈরির কাজ পর্ব শুরু করে দিন। কেননা এবারে কিন্তু সরকারের তরফ থেকে আমাদের ব্লক স্তরে এমনকি মহকুমা স্তরের লোক কিন্তু আপনাদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবে। তাই অবশ্যই এই কাজগুলি শীঘ্রই করে ফেলুন। তার সাথে সাথে কৃষকদের জন্য কিন্তু রয়েছে আজকে নতুন আপডেট। কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের কিন্তু সরকার প্রশিক্ষণ দিতে চলেছে কম খরচে কিভাবে আপনারা ফসল চাষ করলে আপনাদের ফলন বাড়াতে পারবেন এবং আপনাদের লাভও থাকবে। এই নিয়ে কিন্তু একটি সার্ভে হয়েছিল বীরভূমে। সেখানে প্রায় 35 জনেরও বেশি স্বেচ্ছাসেবক আপনাদের ট্রেনিং দিয়েছিলেন। এইরকম প্রশিক্ষণ ব্যবস্থার খুবই প্রয়োজন, যাতে সাধারণ শ্রেণীর মানুষরা, অর্থাৎ খেটে খাওয়া মানুষরা একটু উপকৃত হয়। সাথে সাথে মহিলাদের জন্য কিছু প্রশিক্ষণ দেওয়া হয়েছিল হাঁস, মুরগি এবং চাষের কাজে কিভাবে ওনারা কাজ করলে ওনাদের কম খরচে বেশি ফলন ফলাতে পারবেন এবং লাভবানও হবেন। তাই এই প্রশিক্ষণে চাষিরা খুবই খুশি হয়েছেন। তারা সরকারকে বলেছেন এই রকম প্রশিক্ষণ যদি ওনাদের দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে ওনারা খুবই ভালোভাবে উপকৃত হতে চলেছেন।
তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা তো আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে গেছেন। এবারে যে টাকাটি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে সেটা হচ্ছে কৃষক বন্ধু খরিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা, অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির টাকা। সেই টাকাটি আপনাদের কবে দেওয়া হবে? সোশ্যাল মিডিয়ায় একটি খবর পাওয়া যাচ্ছে। যেহেতু গতবারে এপ্রিল মাসে দেওয়া হয়েছিল, আশা করা যাচ্ছে এবারেও মার্চের শেষে নাহলে এপ্রিল মাসের প্রথমের দিকে টাকাটি ক্রেডিট করার সম্ভাবনা আছে। তবে সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো রকম ভাবে ঘোষণা হয়নি। এবারে চলুন বন্ধুরা আপনাদের জানিয়ে দিই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আজকের কি নতুন আপডেট। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে যে 24শে ফেব্রুয়ারি ক্রেডিট হচ্ছে সে ব্যাপারে আপনাদের আগেই জানিয়েছি। এমনকি কত কোটি কৃষকের অ্যাকাউন্টে কত হাজার কোটি টাকা ট্রান্সফার করা হবে সে ব্যাপারেও আপনাদের আগে ভিডিওতে জানিয়েছিলাম। এবারে আপনাদের কিন্তু রিজন অফ এলিজিবিলিটি বলে যে একটা অপশন আছে স্ট্যাটাসে, সেটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু আপনাদের মনে হচ্ছে যে টাকাটি ক্রেডিট হবে কি হবে না এ ব্যাপারে কিন্তু আপনাদের মনে অনেক রকমের প্রশ্ন রয়েছে। প্রায় পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষকদের কিন্তু এই রিজন অফ এলিজিবিলিটি বলে যে অপশনটি আছে স্ট্যাটাসে ওটা কিন্তু ওপেন হয়ে গেছে। আর আপনাদের নিশ্চয়ই যে ইনস্টলমেন্ট অফ ডিটেলস যে একটি অপশন রয়েছে ওটাও কিন্তু দেখা যাচ্ছে না। এমনকি নিচেই দেখছেন ওই যে লেভেল বলে অপশনটি দেখাচ্ছে ওটাও কিন্তু আপডেট হয়ে গিয়েছে। এটা তখনই করা হয় যখন কোনো সুবিধাভোগীকে ইনএলিজিবল করে দেওয়া হয়, তারপরেই কিন্তু আপনাদের সমস্ত কিছু আপডেট করা হয় স্ট্যাটাসে। এই নিয়ে কিন্তু এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে কি জানানো হয়েছে আপনাদের সামনে আমি একটা স্ট্যাটাস ওপেন করে রেখেছি। এ দেখুন, এলিজিবিলিটি স্ট্যাটাসের ঘরে ল্যান্ড সিডিং এর ঘরে ইয়েস আছে, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং এর ঘরে ইয়েস আছে, ইকুয়েসি স্ট্যাটাস ওটাও কিন্তু ইয়েস দেখাচ্ছে। তাহলে হিসাব মতন উনি কিন্তু উনার যেহেতু সমস্ত রকমের ডিটেলস ঠিক আছে তাহলে উনি টাকাটি পাওয়ার যোগ্য। আপনারা নিশ্চয়ই ইকুয়েসির নিচে একটা দেখতে পাচ্ছেন লাস্ট ইকুয়েসি কমপ্লিশন ডেট। এটা কিন্তু যখন আপডেট হয়েছিল না তখন কিন্তু শো করছিল যে আপডেট হয়ে গেছে স্ট্যাটাসটি, অমনি কিন্তু এই ডেটটি আর দেখাচ্ছে না। তার সাথে সাথে আপনাদের স্ট্যাটাসে অনেক কিছু জিনিসও আপডেট হয়েছে। আপনাদের আরেকটি জরুরি কথা জানিয়ে দিই, এই যে রিজন অফ এলিজিবিলিটি ইফ এনি এইটি কখন শো করে, যখন কিন্তু আপনাকে এই স্কিমে আনতে হলে ইনএলিজিবল করে দেওয়া হয়। কিন্তু যে খবরটি এখন সদ্য পাওয়া গেছে নতুন আপডেট, কিন্তু বলা হচ্ছে যে সবার স্ট্যাটাসে কিন্তু এই একই সমস্যা হচ্ছে, সবারই কিন্তু এইরকমই আপডেট হয়েছে। হয়তো আপনাদের মনে হতে পারে আপনি টাকাটি নাও পেতে পারেন, কিন্তু আপনাদের তার সাথে একটি কথা জানাই, আপনারা যখন লাস্ট 18 নম্বর কিস্তির টাকাটি পেয়েছিলেন বা যে 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 কিস্তির টাকাটি পেয়েছিলেন সেই কিস্তির টাকাটি পাওয়ার আগে তখনও কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছিলেন, যারা দেখেছিলেন না তারা জেনে রাখুন, যারা দেখেছিলেন তারা নিশ্চয়ই কথাটা বুঝতে পারছেন যে এই রকম ভাবেই কিন্তু স্ট্যাটাসের আপডেট হয়েছিল। প্রথমে আপনাদের কিন্তু ইনএলিজিবল করে দেওয়া হয়েছিল। তো এই ডিটেলসটি দেখে আপনারা ঘাবড়াবেন না, আপনারা ধৈর্য ধরুন। যখনই পোর্টাল আবার আপডেট হবে তখনই কিন্তু আপনাদের এই সমস্ত যে জিনিসগুলো দেখাচ্ছে ওগুলো আর দেখাবে না। আর যদি আপনি এলিজিবল তাহলে কিন্তু আপনার কত নম্বর কিস্তির টাকা পাবেন ওটা কিন্তু শো করবে বা সমস্ত রকমের স্ট্যাটাসে আপডেটগুলোও চলে আসবে। যে খবরটি জানা যাচ্ছে নিশ্চয়ই কোনো এরর আছে বা কোনো রকম ভাবে পোর্টালের সমস্যা হচ্ছে, সেই জন্য কিন্তু এই সমস্যাটি আপনাদের দেখাচ্ছে স্ট্যাটাসে। এর আগেও 18 নম্বর কিস্তি টাকা দেওয়ার আগে একই রকম ভাবে সমস্যা হয়েছিল, যেটা কিন্তু আপনাদের পরে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে জানিয়েও দেওয়া হয়েছিল। যারা কিন্তু টাকা পাওয়ার যোগ্য এই যে রিজন অফ এলিজিবিলিটি এই এই লেখাটি কিন্তু আর শো করবে না। দেখবেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এর ঘরে নিশ্চয়ই যে যত নম্বর কিস্তির টাকাটি পাবেন সেটা কিন্তু শো করবে। তার জন্য অবশ্যই আপনাদের 24 থেকে 48 ঘন্টা অপেক্ষা করতে হবে।